বাংলার এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশ। সেই গ্রামে বাস করতেন রহিম চাচা। তিনি ছিলেন খুবই পরিশ্রমী কৃষক, কিন্তু তার একমাত্র ছেলে করিম ছিল একেবারেই অলস। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, মোবাইল দেখা আর ঘোরাঘুরি, এটাই ছিল তার কাজ। করিম, মাঠে একটু চল বাবা, ধানগুলো দেখবি। আরে আব্বা, এত রোদে মাঠে যাব? পরে দেখব। পরে পরে করতে করতে জীবনটাই পরে হয়ে যায় রে বাবা। দিন যায়, মাস যায়, করিমের কোনো পরিবর্তন হয় না। একদিন রহিম চাচা অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় ছেলেকে ডেকে বললেন, বাবা, আমাদের জমিতে একটা গুপ্তধন লুকানো আছে। আমি মারা গেলে পুরো জমি খুঁড়ে খুঁজে নিস। গুপ্তধনের কথাটা বলেই করিম চাচা মারা গেলেন। করিমের বাবা মারা যাওয়ায় সে অনেক ভেঙে পড়ে এবং বসে বসে কাঁদতে থাকে। হঠাৎ তার বাবার শেষ কথা মনে পড়ে, গুপ্তধনের কথা। বাবার গুপ্তধনের কথা যদি সত্যি হয়, তাহলে তো আমি ধনী হয়ে যাব। পরদিন থেকেই সে কোদাল নিয়ে মাঠে নেমে পড়ল। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো জমি খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও কোনো গুপ্তধন নেই। আব্বা কি তাহলে আমাকে ভুল কথা বলে গেলেন? এমন সময় পাশের গ্রামের এক বৃদ্ধ কৃষক এলেন এবং করিমকে বললেন, বাবা, জমি তো খুঁড়েছিস, এখন ধান বুনে দে, নইলে কষ্ট সব বৃথা যাবে। কি আর করার চাচা, তাই করতে হবে। ধান বুনে দিতে হবে। করিম আর কোনো কিছু না ভেবে ধান চাষ করল এবং কয়েক মাস পর সেই জমিতে এমন ফসল হলো যা আগে কখনো হয়নি। আব্বা, তুমি ঠিকই বলেছিলে। গুপ্তধান ছিল জমিতেই, কিন্তু সেটা সোনা নয়, পরিশ্রমে। সেদিন থেকে করিম বদলে গেল। সে বুঝল, সফলতার কোনো শর্টকাট নেই। পরিশ্রমই পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন।